ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা ২ বোরহান উদ্দিন দৌলত খান আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিমের পক্ষে উপজেলা কৃষক দল চরখলিফা ৮ নম্বর ওয়ার্ড ও চরপাতা ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি সকাল ৭টায় উপজেলা কৃষক দলের সভাপতি আলমগীর মাস্টার, উপজেলা কৃষক দল সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর আবুল বাশির ও উপজেলা কৃষক দল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে কৃষক দলের নেতাকর্মীরা এলাকা ঘুরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের সাথে মতবিনিময় করেন। দৌলত খান উপজেলা কৃষক দল সভাপতি আলমগীর মাস্টার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে ধানের শীষের প্রতীকের বিজয় নিশ্চিত বলে আশাবাদী। গণসংযোগে স্থানীয় সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী 12 তারিখ নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আমরা দৌলত খান উপজেলা কৃষক দলের 9টি ইউনিয়ন পৌরসভা 10টি আমরা যথাযথভাবে হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ধানের শীষের পক্ষ থেকে কাজ করেছি। আমরা বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ করেছি। আল্লাহ রহমত সকলের আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি ইনশাআল্লাহ। আমাদের সেই হাজিপুর ইউনিয়নের হেলাল ভাই এবং পৌরসভার সেই মিজান ভাই এবং চরখলিফা ইউনিয়নের তারপরে আবদুল্লাহ এবং কাসেম মাস্টার এবং বাহার ভাই, বশির ভাই এবং বশির স্যার আছে মদনপুর ইউনিয়নের দায়িত্বে এবং ফরিদ মাস্টার মেদুয়ার দায়িত্বে। আমি আলমগীর মাস্টার আছি মদনপুর ইউনিয়নের এই 14টি মাস পর্যন্ত তার দায়িত্বে আছি সমন্বয়কারী হিসাবে, প্রধান নির্বাচন পরিচালনাকারী হিসাবে। এবং উত্তর জনগণ আছেন জিলন ভাই এবং দক্ষিণ জনগণ আছে ইব্রাহিম ভাই ফারুক ভাই সহ বিভিন্ন ইউনিয়নে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমার দল কৃষক দল স্বতঃস্ফূর্ত ভাবে অনেক দিন ধরে কষ্ট স্বীকার করে শীতের মধ্যে কষ্ট স্বীকার করে কনকনে শীতের মধ্যে তারা হাফিজ ইব্রাহিমের পক্ষে ধানের শীষের পক্ষে কাজ করে এসেছেন। সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা যে এভাবে কাজ করে আমার কৃষক দলকে উজ্জীবিত করেছেন এবং আগামী 12 তারিখে শেষ খেলা হবে। এই খেলা জিতবে কারা? এই খেলা জিতবে কারা?